মধ্যপ্রাচ্যের আকাশ চিরে ধেয়ে আসছে ইরানের একের পর এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। চোখের পলকে ছাই হয়ে যাচ্ছে শক্তিশালী সব সামরিক ঘাঁটি। এই ভয়াবহ ধ্বংসলীলা দেখে কি তবে সত্যিই দিশাহারা হয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প? কেন তিনি বলছেন এত বড় হামলা আগে কখনো দেখেনি পৃথিবী? আর আমেরিকার পরবর্তী পদক্ষেপ কি তবে সরাসরি যুদ্ধ? সব জানাবো আজকের বিশেষ রিপোর্টে, সঙ্গেই থাকুন। গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক ভিন্ন মাত্রায় পৌঁছেছে। ইরান তাদের সর্বাধুনিক দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোন দিয়ে ব্যাপক আক্রমণ চালিয়েছে। বিশেষ করে ইসরায়েল এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলোর লক্ষ্যবস্তুতে ইরানের এই হামলা ছিল নজিরবিহীন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হানায় তৈরি হয়েছে এক চরম অরাজক পরিস্থিতি। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান এবার এমন কিছু প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই বিধ্বংসী হামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই নড়েচড়ে বসেছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি এই পরিস্থিতির দায়ভার নিচ্ছেন। হোয়াইট হাউস থেকে দেওয়া এক কড়া বিবৃতিতে তিনি ইরানকে সতর্ক করে বলেছেন, আমরা কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র বা এমন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র শক্তি অর্জন করতে দেব না যা আমেরিকার এবং আমাদের মিত্রদের নিরাপত্তার জন্য হুমকি। ট্রাম্প আরও দাবি করেছেন, গত জুন মাসের হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলো অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু তারা আবারও তাদের সামরিক শক্তি পুনর্গঠন করার চেষ্টা করছে। ট্রাম্পের স্পষ্ট হুঁশিয়ারি, যদি ইরান তাদের এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ না করে তবে যুক্তরাষ্ট্র আরও বড় ধরনের সামরিক অভিযানে যেতে দ্বিধা করবে না। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপের নীতি ইরানকে একঘরে করার চেষ্টা করলেও ইরানের এই ক্ষেপণাস্ত্র প্রদর্শন প্রমাণ করে তারা সহজে দমে যাওয়ার পাত্র নয়। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণের পর বিশ্ববাজারে তেলের দাম নিয়ে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ইরান এবং যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি কি একটি তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। আর নিয়মিত আন্তর্জাতিক খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।